জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের জন্য শ্রী শ্রী ঠাকুরের একটি বাস্তব কাহিনীর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে শ্রী শ্রী ঠাকুর মানুষকে কিভাবে কর্মের প্রতি আকর্ষিত করে মানুষের জীবন পরিবর্তন করে দেন এবং বিনা অলৌকিকতাতেও তিনি মানুষকে জীবনে পরিবর্তন করার যে সাধনা দেখিয়ে গেছেন তা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন এবং এই কাহিনীটি থেকে বুঝতে পারবেন যে শ্রী শ্রী ঠাকুরের মানুষকে পরিবর্তন করার যে কৌশল, মানুষকে সঠিক রাস্তায় এগিয়ে নিতে কিভাবে পথ প্রদর্শিত করতেন তা আজকে আপনাদের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের দ্বারা মানুষের পরিবর্তন একটি বাস্তব কাহিনী। একদিন শ্রী শ্রী ঠাকুরের মুসলমান শিষ্য তার কাছে এসে নিজের দুঃখ দুর্দশার কথা বলছেন। ঠাকুর সবই শুনলেন, কিন্তু কোনো সমাধান দিলেন না। শুধু বললেন, তুই কি আমাকে সীতাশাল চাল খাওয়াতে পারিস? ওই মুসলমান ব্যক্তি তো অবাক, অসহায়ভাবে বলল, ঠাকুর, সীতাশাল ধানের চাষ, সে তো অনেক খরচ, তাছাড়া প্রচুর জলের প্রয়োজন। ধান পাকার আগে পর্যন্ত জমি ভিজে থাকতে হয়, অনেক অসুবিধা ঠাকুর। এই বলে সে তার প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া, বিবাদ, মামলা, মোকদ্দমা, দুঃখ দুর্দশার কথা ফের বলতে লাগলো। কিন্তু ঠাকুর আবারও বললেন, ও মনি, আমারে সীতাশাল চাল খাওয়াতে পারবি না তুই? ওই ব্যক্তি যখন তার অসুবিধের কথা বলল, তখন ঠাকুর সকৌতুকে বললেন, তোর ক্ষেতের কাছে তো একটা খাল আছে, সেখান থেকে নালা কেটে জল আনতে পারবি না জমিতে? সে তখন বলল, তা কি করে সম্ভব ঠাকুর? অন্যের ক্ষেতের উপর দিয়ে নালা কাটলে ওরা কি ছেড়ে দেবে? তাছাড়া ওদের সাথে তো আমার এখন বিবাদ চলছে। ঠাকুর মৃদু হেসে বললেন, ওদের বুঝিয়ে বলিস, তুই পারবি। অমনি, আমার জন্য তুই এটুকু করিস, আমার যে খুব স্বাদ হচ্ছে রে সীতাশাল চাল খেতে। এই ঘটনার বছরখানেক বাদে সেই মুসলমান চাষিটি গরুর গাড়ি বোঝাই সীতাশাল চালের বস্তা নিয়ে হাজির আশ্রমে। তার পরনে তখন নতুন লুঙ্গি, গায়ে নতুন চাদর। ঠাকুরকে দেখা মাত্রই মুখে একগাল হাসি। ঠাকুর, এই আপনার সীতাশাল চাল। আরে, এত জব্বর ব্যাপার! ঠাকুর আনন্দের সঙ্গে বললেন, যা বড় বউকে দিয়ে আয়। তুই কেমন আছিস? আজ্ঞে ঠাকুর, খুব ভালো আছি আপনার দয়াতে। এখন ওই মুসলমান চাষি আর গরিব নেই। ঠাকুর চাল চেয়েছেন, তাকে খাওয়াতে হবে। শুধু এই অনুরাগের টানে যার প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়ানো নিত্যদিনের কাজ ছিল, সে প্রতিবেশীদের সঙ্গে ভাব করেছে, খাল কেটে জল এনেছে, তার প্রতিবেশীদের সঙ্গে এখন সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। আর স্বাভাবিকভাবেই এর ফলে মামলা মোকদ্দমা সব মিটে গেছে। অন্যদিকে সীতাশাল চাল বাজারে সহজলভ্য নয় বলে তুলনামূলকভাবে অনেক দামে সে বিক্রি করতে পেরেছে। এ কারণে আর্থিকভাবেও সে লাভবান হয়েছে। দূর হয়েছে তার দারিদ্র্য ব্যাধি। এবং এর মধ্যে কোনো অলৌকিক নেই বটে, কিন্তু আছে গভীর বাস্তববোধ ও মনুষ্য চরিত্র গঠনের সুকৌশল কায়দা।